আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সারাদিন কি কি খেলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো সকালে ফার্স্টেই ছিল 2টা রুটি আর হচ্ছে আলু ভাজি, তারপরে ছিল ডিম পোস্ট। রুটি আর আলু ভাজি এই দুইটা কিন্তু বেস্ট একটা কম্বো। পাতলা রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে, আর যদি সাথে হয় ডিম পোস্ট তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি রুটির সাথে একটু একটু করে ভাজি আর হচ্ছে ডিম দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। সকালের নাস্তা শেষ করে দুপুর 12টার দিকে দেখি আমার পিচ্চি খালাতো বোন এই কেকটা নিয়ে আসছে। এসে আমাকে বলছিল যে এই কেকটা তুমি তাড়াতাড়ি খেয়ে আমাকে রিভিউ দাও, কেমন হয়েছে এটা খেতে। কেকটাকে খেয়ে আমি না একদম ফিদা হয়ে গেছি, মানে এত মজা হয়েছে কেকটা যা বলে বোঝাতে পারবো না। বাট ওকে জ্বালানোর জন্য আর একটু দুষ্টুমি করার জন্য বলছিলাম যে একটুও মজা হয়নি কেকটা, বাট ট্রাস্ট মি কেকটা অনেক বেশি মজা হয়েছে। এই কেকটা পুরোটাই ও ইউটিউব দেখে ইন্সপায়ার হয়ে তারপরে এটাকে বানিয়েছে। আসলে এটা অনেক বেশি মজা হয়েছে। আমি বেকারি মেয়েটাকে একটু রাগালাম, বাট পরে অবশ্য বলে দিয়েছি যে এটা অনেক মজা হয়েছে মাশাল্লাহ। অবশ্যই বলতে হবে যে পিচ্ছির হাতে জাদু আছে। কেক খাওয়া শেষ করে ঝটপট গোসল সেরে জোহরের নামাজ পড়ে তারপরে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আজকের দুপুরের মেনুতে প্রথমেই ছিল গরম গরম ভাত, তার সাথে ছিল ভর্তা, আর এইটা হচ্ছে চাপা শুটকির ভর্তা, যেটা আম্মু একদম ঝাল ঝাল করে তারপরে বানিয়েছে। আর এই চাপা শুটকির ভর্তাটাকে এত ঝাল করে বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার অনেক ঠান্ডা লেগেছে, আমি একদম কথাই বলতে পারছিলাম না, আর মুখটাও একদম তিতা হয়ে গিয়েছিল। তো এই জন্যই আম্মুকে আমি বলেছিলাম আজকে একটু ঝাল ঝাল কিছু একটা বানিয়ে খাওয়াও। তাই আম্মু এই চাপা শুটকির ভর্তাটাকে বানিয়েছে, আর এটা অনেক ঝাল হয়েছিল আর অনেক মজাও হয়েছিল। চাপা শুটকির ভর্তা দিয়ে খাওয়া শেষ করে দেন নিয়েছিলাম আলু ভর্তা। আলু ভর্তাটা এত পরিমাণে ঝাল হয়েছে, মানে আজকে আমি ঝাল খেয়ে একদম টাল হয়ে যাব, যাতে করে আমার অসহ্য ধরনের ঠান্ডাটা একদম দূর দূর করে পালিয়ে যায়। এই ঠান্ডার সাথে ছোট্টবেলা থেকেই আমার এক ধরনের শত্রুতা আছে, মানে একবার ঠান্ডা লাগলেই চলে, সহজে সেটা যেতে চায় না। ওয়াইদাবে আলু ভর্তার সাথে শুটকি ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা। চাপা শুটকির ভর্তা আর আলু ভর্তা এই দুইটা কিন্তু একটা বেস্ট কম্বিনেশন। আপনারা যারা যারা আলু ভর্তার সাথে চাপা শুটকির ভর্তা একসাথে মাখিয়ে এইভাবে করে খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি এই কম্বিনেশনটা অনেক মজার। ভর্তা দিয়ে খাওয়া শেষ করে তারপরে নিয়েছিলাম কচু শাক। তো আমি কচু শাকটার সাথে খুব সুন্দর করে ভাতটাকে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম, আর এই কচু শাকটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। কচু শাক বরাবরই আমার অনেক পছন্দের, কিন্তু যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে সেটা বেশি ভালো লাগে। বাট আজকের কচু শাকটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া হয়নি, এমনিতেই রান্না করা হয়েছিল। কচু শাক দিয়ে খাওয়া শেষ করে দেন নিয়েছিলাম শুটকি, আর এটা হচ্ছে লোটে মাছের শুটকি, যেটা আম্মু রসুনের কোয়া দিয়ে রান্না করেছে। আম্মুর হাতের এই শুটকির রান্নার টেস্টটা অতুলনীয়, মানে এটার টেস্টের কোনো তুলনাই হয় না, এত পরিমাণে মজা হয় এই শুটকিটা। আপনারা জাস্ট তরকারির কালারটা দেখেন কি পরিমাণে লোভনীয় লাগতেছে, তাই না? আম্মুর হাতের এই শুটকির তরকারিটা আমাদের বাসার সবারই অনেক পছন্দের। প্লেটের অর্ধেক ভাত আপনি এই শুটকির তরকারিটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন, মানে এত পরিমাণে মজা হয়। শুটকি দিয়ে খাওয়া শেষ করে তারপরে নিয়েছিলাম 1 পিস মুরগির গোস্ত, আর এই মুরগির গোস্তটা আমার খালামণি রান্না করেছে, এটাও মোটামুটি ভালোই হয়েছে খেতে। মুরগির গোস্তের সাথে আমার ডাল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তো আমি ঝটপট করে ডালটা নিয়ে নিয়েছিলাম। আর আজকের ডালটা আম দিয়ে রান্না করা হয়েছিল। আমের সিজনে আম দিয়ে ডাল, এটা হচ্ছে বাঙালিদের একটা কমন ডিশ, যেটা সবার ঘরেই মোটামুটি রান্না করা হয়। তো যাই হোক, আম দিয়ে আমি ভাতটাকে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম আর কি। ঘুম থেকে উঠে দেখি আম্মু এই বোড়াটা বানাচ্ছে। এই বোড়াটা মেবি খেসারি ডাল, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে বানানো হয়েছে। ঘুমানোর কারণে আমি এই বোড়ার রেসিপিটার তেমন কোনো ক্লিপস নিতে পারিনি। খুবই সিম্পল ভাবে এই বোড়াটাকে বানানো হয়, আর এটা খেতেও অনেক মজা। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সাথে এই বোড়ার রেসিপিটা শেয়ার করব। সন্ধ্যার সময় খেয়েছিলাম পৃথিবীর সব থেকে মজার ফল এই তরমুজটা, এটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের ফল। যদি কেউ আমাকে বলে যে আজকে সারাদিন তোমাকে কোনো খাবার দেওয়া হবে না, তুমি এই তরমুজ খেয়েই থাকো, তাতেই আমি এক পায়ে রাজি। এত
এত বেশি পছন্দের এই ফলটা। আমি তরমুজ খেতে অনেক লাইক করি দেখে বাবা সব সময় তরমুজের সিজনে এই তরমুজটাকে এনে রেখে দেবে। এত পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণে গলা ব্যথা, তাও আমি তরমুজ খাওয়াটাকে বাদ দিইনি। খেয়ে চলেছি তো খেয়েই চলেছি, মানে থামাথামির কোনো নাম নাই। কিন্তু রাতের বেলা হাড়ে হাড়ে টের পেয়েছি এই ঠান্ডা তরমুজটাকে খেয়ে আমি কত বড় ভুল করেছি। ওই যে কথায় আছে না যে চোর গেলে বুদ্ধি বাড়ে, সেরকম হয়েছে আমার দশা। যাই হোক, তারপরে খেয়েছিলাম এই কাঁচা আমটা। এই কাঁচা আমটা এত পরিমাণে টক ছিল যা বলার বাহিরে, বাট অনেক মজার ছিল। ঠান্ডার মুখে টকটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। কাঁচা আম খাওয়া শেষ করে তারপরে খেয়েছিলাম এই চিকেন বানটা, যেটা আমি বানিয়েছি। বোঝেন কাণ্ড, এই জ্বরের মধ্যেও আমি একটু নিস্তার নেই। অসুস্থ শরীর নিয়ে তারপরে এই চিকেন বানটাকে বানিয়েছি। দেখে মনে হচ্ছে না এটা কতটা ইয়াম্মি, আসলেই এটা অনেক মজা হয়েছে। একদম ফুললি চিকেনে ভরপুর ছিল এই চিকেন বানটা। আপনারা যদি এই চিকেন বানের রেসিপিটা চান তাহলে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল মাইমুনা ব্লগসে দেখে আসতে পারেন। বাই দ্য ওয়ে, ডিনারে খেয়েছিলাম এই চিতই পিঠা আর হাঁসের গোস্ত। সারাদিন মোটামুটি সুস্থ থাকলেও রাতের বেলা অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। এই জন্য রাতে তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, বাট আম্মু তো না খেয়ে ঘুমাতে দেবে না। তার উপর মেন কথা হচ্ছে আমার জ্বর ঠান্ডার ওষুধও খেতে হবে, আর খালি পেটে তো ওষুধ খেলে কাজও করবে না। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকে আমার সারাদিনের খাবার। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।